মধ্যরাত ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে হঠাৎ আকাশ কাঁপিয়ে ছুটে গেল আগুনের বিরাট এক গোলা। লক্ষ্য মধ্যপ্রাচ্যের জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কোনোভাবে রাডারে ধরা পড়ল না সেই মিসাইল, কারণ সেটি ছিল হাইপারসনিক। এরপর এক বিকট বিস্ফোরণ, 2 খণ্ডে ভেঙে গেল মার্কিন রণতরী। সমুদ্রের বুকে ডুবে গেল যুক্তরাষ্ট্রের সামরিক অহংকার। সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিরোনাম, ইরানের ফাত্তা-2 মিসাইলে ধ্বংস ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনাটা কি সত্য নাকি পরিকল্পিত ভয় দেখানোর এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা? বাস্তবতা হলো, এই ভিডিওটি বাস্তব কোনো যুদ্ধ নয়। এটি একটি আর্টিফিশিয়াল সিজিআই ভিডিও প্রকাশ করেছে ইরানের সরকার সমর্থিত সংস্থা ইসলামিক আইডিওলজি ডিসেমিনেশন অর্গানাইজেশন। এই ভিডিওতে দেখানো হয়েছে ইরানের ফাত্তা-2 হাইপারসনিক মিসাইল কিভাবে ভবিষ্যতে মার্কিন বিমানবাহী রণতরীকে ধ্বংস করতে পারে। এই ভিডিওর বরাত দিয়েই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটি মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর ইরানও বাস্তবেই তাদের মিসাইল প্রস্তুত রেখেছে। তবে এরই মাঝে হঠাৎ নিখোঁজ ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে প্রশ্ন, কেন লুকাচ্ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন? সাধারণত মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান পুরোপুরি গোপন থাকে না, কিন্তু এই রণতরীটির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেছে। কারণ হরমুজ প্রণালী, ইরানের উপকূল, ইয়েমেন ও লেবাননের প্রক্সি গোষ্ঠী, এই পুরো অঞ্চলই এখন হাই থ্রেট জোন। মার্কিন নৌবাহিনী জানে, একটি সফল মিসাইল আঘাত মানে শুধু জাহাজ নয়, যুক্তরাষ্ট্রের মর্যাদায় আঘাত। তবে সবচেয়ে বড় প্রশ্ন, আসলে কতটা ভয়ঙ্কর এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন? আসলে যুক্তরাষ্ট্রের এই রণতরী কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। মার্কিন সামরিক বাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে পরিচিত ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি, যাতে রয়েছে 5ম প্রজন্মের F-35 সি লাইটিং ও EA-18G গ্রোলার্সের মতো প্রায় 90টিরও বেশি যুদ্ধবিমান এবং ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ প্রায় 5,000 কর্মী। আরও আছে সি স্প্যারো মডেলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যেগুলো দিয়ে বিশ্বব্যাপী সামরিক শক্তি দেখাতে সক্ষম মার্কিন নৌবাহিনী। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তাহলে এখন আসা যাক ইরানের সবচেয়ে বড় দাবিতে ফাত্তা-2 হাইপারসনিক ক্রুজ গ্লাইড মিসাইল। ফাত্তা-2 কি সত্যিই যুক্তরাষ্ট্রের এই রণতরীর জম? কারণ এর সক্ষমতা পাল্লা প্রায় 1400 কিলোমিটার। গ্লাইড ফেবিকল রাডার এড়িয়ে চলতে পারে, ওয়ারহেড প্রায় 700 কেজি বিস্ফোরক। কিন্তু বড় প্রশ্ন হলো, একটি বিমানবাহী রণতরী কি একা থাকে? আর যদি সত্যিই ফাত্তা-2 দিয়ে আক্রমণ চালানো হয়, তাহলে কিভাবে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র? নাকি খ্যাপাটের ট্রাম্পের মাথায় সেট আছে প্ল্যান বি? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।